ভুলিনি তো তোমার জন্য হারিয়ে গেল আমার ঠিকানা। আজকের ভিডিওতে আপনারা দেখবেন হারিয়ে যাওয়া একসময় জনপ্রিয় 10 জন গায়ক যাদের গান একসময় সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল ছিল এবং অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে সময়ের সাথে সাথে যেন তারা মিলিয়ে গেছেন জনপ্রিয়তার আড়ালে। তারা এখন কে কি করছেন, কোথায় আছেন সব জানবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো লিস্টের প্রথমে রয়েছে আতিফ আহমেদ নিলয়। আতিফ আহমেদ নিলয় ছিলেন বাংলাদেশের একসময় জনপ্রিয় সঙ্গীত শিল্পী। যিনি মূলত ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কার বাসরে ঘুমাও বন্ধু, বোকা পাখি সহ তার অনেক গান রয়েছে যেগুলো ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে 2022 সালে 23শে মে তিনি মারা যান। তার মারা যাওয়ার আগে শেষ গান ছিল আমি কেন মরি না। জানি না কি ভেবে সে এই গানটি গেয়েছিলেন যা তার জীবনের সাথে মিলে গেল। মরে গেলে খুঁজবি আমায়, সেই দিন তো পাবি না। সে দুনিয়াতে না থাকায় তার পরবর্তীতে আর কোনো গান আমরা দেখতে পাইনি। এরপর রয়েছে মানবতার ফেরিওয়ালা তাশরিফ খান। তাশরিফ খান ছিলেন বাংলাদেশে একসময় জনপ্রিয় গায়ক, সুরকার এবং কুড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিব খাঁটি সোনার গয়না রে। তাশরিফ খানের গাওয়া ময়নারে এবং বেচালার গান দুইটি 2018 সালে ইউটিউবে প্রকাশিত হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এই গানগুলোর মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের মধ্যে বিশালভাবে পরিচিতি পান। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো। বর্তমানে সে গান গাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। তাকে বেশি একটা গান গাইতে দেখা যায় না, তবে সামাজিক বিভিন্ন কাজে সে সবসময় এগিয়ে আসেন, যার ফলে সে মানুষের মাঝে আরো বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। তার একটি জনপ্রিয় গান হলো নদীর পাড়ে আইসা আমার। এরপর রয়েছে একসময় জনপ্রিয় সিঙ্গার জিসান খান শুভ। তার জনপ্রিয় একটি গান হলো তোর মনের পিঞ্জিরায়। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই। গানটির মাধ্যমে সে দর্শকের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। 5-6 বছর আগের তার এই গানটি এখনো বর্তমান দর্শকদের কাছে পছন্দের একটি গান। ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ। বর্তমানে জিসান খান আগের থেকে খুব কম গান গায়, তবে তার গানগুলো আগের মতো দর্শকদের মাঝে জনপ্রিয়তা পায় না। বর্তমানে তার জনপ্রিয়তা নেই বললেই চলে। এরপর রয়েছে আরমান আলিফ। একসময় রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন জনপ্রিয় এই সিঙ্গার। 2018 সালে অপরাধী গানের মাধ্যমে লাখ লাখ মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। গানটি ইউটিউবে 400 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে, যা বাংলাদেশের গানের ইতিহাসে মাইল ফলক। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে। তবে বর্তমানে সে নিয়মিত গান গেলেও তার জনপ্রিয়তা না থাকায় তার গানগুলো আমাদের সামনে আসছে না। এত জনপ্রিয়তা থাকলেও এখন কয়জনের বা তার কথা মনে আছে। এরপর রয়েছে বাউল সুকুমার। লোকগান গাওয়া সুন্দর কণ্ঠের একজন শিল্পী বাউল সুকুমার। তিনি তার জীবনে অনেক গান গাইলেও সব থেকে বেশি পরিচিতি পেয়েছেন বলবো না গো এই গানটির মাধ্যমে। আর আমার পছন্দের গানগুলোর মাঝে এই গানটি একটি। বাউল সুকুমারের গান কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধু মন ভাঙিয়া চইলা গেলে সুখ মিলে না। যাই হোক, তিনি আগের মতো এখনো গান গাইছেন, কিন্তু আগের মতো সে এখন আর জনপ্রিয়তা পাচ্ছেন না। 2023 সালে একটি নিউজে শোনা যায় সে অর্থ সংকটে ভুগছেন। এরপর রয়েছে শামস ভাই। তিনি আগের মতো এখনো গান গাইছেন, কিন্তু আগের মতো তার গানগুলো এখন আর ভাইরাল হচ্ছে না। তোরে ভুলে যাওয়ার লাগি ভালোবাসিনি এই একটি গানেই রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন শামস ভাই। তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি। সহজ কথা আর আবেগী সুরে গানগুলো কোটি মানুষের মনে দাগ কেটেছিল। তার গানগুলো সেই সময় একটির পর একটি হিট হয়ে যাচ্ছিল। এরপর রয়েছে সাদমান পাপ্পু। বন্ধু আমার রাতেরও আকাশ এই গানটি দিয়ে সে একসময় ফেসবুক ইউটিউবে আলোড়ন সৃষ্টি করেছিল। তার গানগুলো ছিল প্রেম, বিরহ এবং বাস্তবতার ছোঁয়া, যা তরুণদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলেছে। কিন্তু বর্তমানে তাকে সোশ্যাল মিডিয়াতে খুব কম দেখা যায় এবং তার নতুন গান প্রকাশের হারও কমে গেছে। আগের সেই ভাইরাল জনপ্রিয়তা এখন আর নেই। একসময় ভাইরাল তারকা নির্দিষ্ট শ্রোতাদের মধ্যেই সীমাবদ্ধ। এরপর রয়েছে বজলুর রহমান বাবু। তিনি অভিনয়ে যেমন দক্ষ তেমনি গানেও। তার জনপ্রিয় বেশ কিছু গান রয়েছে, যার মধ্যে এই গানটি অন্যতম। তবু কারো প্রেমে পড়লো না।
কয়েক বছর আগেও তার গানগুলো টিকটক ফেসবুকে অনেক দেখা যেত। তার গানগুলো এখনো দর্শকদের কাছে ভালো লাগে, বিশেষ করে বয়স্ক দর্শকদের কাছে। তবে বর্তমানে তিনি একদমই গান গাওয়া ছেড়ে দিয়েছেন বললেই চলে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম। এরপর রয়েছে গাল্লি বয় রানা। একটা সময় ফুল বিক্রেতা ছেলে রানা হয়ে উঠেছিল ভাইরাল র্যাপার গাল্লি বয় রানা। শুধু একটি গানে সে সবার নজরে আসে, আর সেই থেকে শুরু হয় তার জনপ্রিয়তা। এরপর আরো বেশ কিছু গান প্রকাশ পায় যেগুলো প্রশংসা করায়। জীবন বাঁচবে, কত কিছু করবে, গাড়ি বাড়ি নারী আহা কত দিন ঘুরবে, কত রাত জেগে তারা কত কিছু ভাববে। তবে বর্তমানে তাকে আর গান গাইতে দেখা যায় না, সে এখন তার পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরপর আমাদের লিস্টে সর্বশেষ রয়েছে হাউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া। এই গানে রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিলেন সৌরভ ইসলাম। হাউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া। সোশ্যাল মিডিয়া জুড়ে গানটি ঝড় তুলে, আর সৌরভ হয়ে ওঠেন সবার পরিচিত মুখ। বউ আনতে গিয়াছিলাম 100 গাড়ি নিয়া। কিন্তু বর্তমানে গান করেছেন ঠিকই, তবে আগের মতো আর ভাইরাল হয় না। অনেক সময় তাকে প্র্যাঙ্ক ভিডিও বা মজার কন্টেন্ট করতে দেখা যায়। এক সময় গান দিয়ে আলো ছড়ালেও এখন বিভিন্ন ধরনের কন্টেন্ট বানিয়ে টিকে থাকার চেষ্টা করছেন। এই ছিল হারিয়ে যাওয়া এক সময় জনপ্রিয় 10 জন গায়কের গল্প। কেউ এখনো চেষ্টা করে যাচ্ছেন, আবার কেউ হারিয়ে গেছেন সময়ের স্রোতে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।